সোনা, বাইরে এসো। মা, হ্যাঁ? এখনো খুব ভয় করছে। না সোনা, ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না? কিচ্ছু হবে না। ও এখানে আসবে না। বাইরে এসো। মায়াঙ্ক, বাইরে এসো। ড্যাডি, ড্যাডি ওইখানে আসবে না। তুমি কি করে জানলে সোনা? মা তো বললো ও আসবে না। হ্যাঁ মায়াঙ্ক, আমরা এখন এখানে এসে গেছি না তোমার ভাই রাকেশের বাড়িতে, তো সব ঠিক হয়ে যাবে। মায়াঙ্ক, আমার দিকে দেখো, এখানে কেউ আসবে না, কোনো আওয়াজ আসবে না এখানে। এমনিতেও এই বাড়িটা খালি পড়ে আছে না, তো সব ঠিক হয়ে যাবে। ভগবান করুক তোমরা যা বলছো সেটাই যেন সত্যি হয়। চলো। ড্যাডির হাত ধরো সোনা। আরে কেন কাঁদছো তুমি? চুপ করছো না কেন? চুপ করে যাও। কি হয়েছে? ও এসেছে। কোথায়? শুনেছ? ভালো করে কি? শোনো।
মায়াঙ্ক আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। ও ও এখানেই, এখানেই ও। মায়াঙ্ক এটা কি করে হতে পারে? মায়াঙ্ক ও তো ওই বাড়িতে ছিল না। আমি বলেছিলাম না, আমি বলেছিলাম না। ও ও এখানেও চলে এসেছে আমার পিছনে। মায়াঙ্ক এই এই আওয়াজটা এইখান থেকেই আসছে। মায়াঙ্ক শোনো, আওয়াজটা এখান থেকে আসছে, এই দিক থেকে। মায়াঙ্ক আমি দেখে আসছি। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। মায়াঙ্ক আমি দেখছি। এই বাচ্চাটা চুপ করছে না কেন? কেউ এই বাচ্চাটাকে চুপ করাও, নয়তো আমি পাগল হয়ে যাব। কেউ চুপ করাও ওকে। কে আছে? কেউ কেউ কথা বলছে না কেন? কে আছে? কোথায় গেলে তুমি? সামনে আসছো না কেন? কেন আমার প্রাণের পিছনে পড়ে আছো?
আলুর পরোটা। আরে পিসি, এটা তুমি কি করছো? তুমি তো আমায় মোটা করে দেবে, জানো না আমি ডাইটিং করছি। কত ডায়েটিং করবি তুই? একটু নিজের দিকে তো দেখ। এরকম তো না যে তোর আমার হাতে রান্না পছন্দ হচ্ছে না। পিসি, এটা তুমি কি বলছো? এই নাও, এবার খুশি? আমি গিয়ে দেখছি। না না, তুই বসে খা, আমি গিয়ে দেখছি। আরে মানসি, তুমি? সুধা, তুমি এখানে কি করে? ব্যাস, এই যামিনীর মা নাসিক গেছে তো আমিও দেখভাল করতে এসেছি এখানে। হ্যালো আন্টি। নমস্কার বাবু। আর বলো, কি খবর? আমি না একটা ভয়ানক দুর্ঘটনার ব্যাপারে জানতে পারলাম, তাই ভাবলাম গিয়ে বলে দিই। হ্যাঁ, তো কি হয়েছে? আমি আছি না, আমায় বলো। আমার না একটা বন্ধু আছে, ওই বেচারির স্বামী বাথরুম থেকে গায়েব হয়ে গেছে। কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারিনি। মায়া কোথায় চলে গেল, কোথায় চলে গেল মায়াক? আপনি একদম দৌড়ে পৌঁছে গেছিলেন না ওখানে? যেই আমি চেঁচানোর আওয়াজ শুনলাম আমি দৌড়ে গেলাম। আর কি দেখলেন? আমি দেখলাম রক্তের দাগ, চারিদিকে শুধু শুধু রক্তের দাগ ছিল। আর মায়াঙ্ক? মায়াক ছিল না, ছিল না মায়াক, ছিল না মায়াক। আর ওই বাচ্চাটা? বাচ্চাটা, বাচ্চাটা জানি না, শুধু কাঁদতেই থাকে, শুধু কাঁদতে থাকে। কবে থেকে আসছে এই কান্নার আওয়াজ? 10-12 দিন হয়ে গেছে। মায়াক তো একদম পাগল হয়ে গেছিল। ওই আওয়াজটা আওয়াজটা শুনে একদম ভয় পেয়ে যেত, কেঁপে যেত। ও সব জায়গায় বাচ্চাটাকে খুঁজতো, সব ঘরে গিয়ে বাচ্চাটাকে খুঁজতো, বাথরুমে গিয়ে দেখতো। ও আমায় বলতো ওই ওই আওয়াজগুলোকে বন্ধ করতে, কিন্তু কিন্তু আমি আমি কি করে আওয়াজগুলোকে বন্ধ করতাম? আমি ওই আওয়াজগুলো পেলে তাহলে না বন্ধ করতাম। মানে আপনি ওই আওয়াজগুলো কখনোই শোনেননি? বাস কাল রাতে প্রথমবার ওই আওয়াজগুলো শুনতে পাই আমি। এই বাড়িতে আপনারা কালকেই এসেছেন না? কেন? কোনো বিশেষ কারণ আছে এখানে শিফট করার? কারণ আমাদের বাড়িতে হঠাৎ হঠাৎ এই বাচ্চাটারই কান্নার আওয়াজ শুরু হয়ে গেছিল। মানে ওই বাড়িতেও এই বাচ্চাটারই কান্নার আওয়াজ আসছিল? এটা মায়াঙ্কের আংটি। এই আংটিটা কি ওখানেই ছিল? এটাও ওখানে ওয়াশ বেসিনে পড়েছিল। আমি কি ওই বাথরুমটা দেখতে পারি? না না, একদম না, না, ওই বাথরুমে যেও না। ওই বাচ্চাটা ওখানেই আছে, ও যা ইচ্ছা করে দিতে পারে। ওখানে যেও না, যেও না, না, না। ডোন্ট ওয়ারি, আমার কিচ্ছু হবে না। বলুন ওই বাথরুমটা কোন দিকে? ওইদিকে। আর কি কি হতো ওই বাড়িতে যার কারণে আপনারা এখানে পালিয়ে এসেছেন? ওখানে 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 মাঝে মধ্যে একটা পুতুল দেখা যেত। পুতুল? কিরকম পুতুল? জানি না। জানেন না? এখনই তো আপনি বললেন ওখানে একটা পুতুল দেখা যেত। না, আমায় না, মায়াঙ্ক দেখতে পেত। তো মায়াঙ্ক আপনাকে বলেনি পুতুলটা কেমন ছিল? বলেছিল, মায়াঙ্ক বলেছিল যে যে ওই পুতুলটার চেহারা রক্তে মাখা ছিল।
এলো? আর এত নোংরা জল? জানি না শোনা, এত এত জল কোথা থেকে এলো? জানি না মা। আর কি শোনা বল। ওই সোফার পেছনে সোফার পেছনে কে আছে? সোফার পেছনে একটা মেয়ে আছে। মেয়ে? না আঙ্কেল, ওই সোফার পেছনে যেও না। চুপ কর শোনা। এখানে তো পুতুল রয়েছে। মা, মা এই পুতুলটা ওর হাতেই ছিল মা। ও আমাকে ভয় দেখাচ্ছিল। মা, এই জলও ওই মেয়েটাই এনেছে। এটা সেই পুতুলটা না তো যেটা ময়াঙ্ক দেখতে পেতো? শীতল, আমার মনে হয় তাড়াতাড়ি এই বাড়িটা ছেড়ে দেওয়া উচিত। এমনি কি করে ছেড়ে দেবো? মায়াঙ্ক গায়েব হয়ে গেছে, তাও আবার এই বাড়ি থেকে। শীতল, কথাটা বোঝার চেষ্টা করো। এইভাবে নিজের আর নিজের বাচ্চার প্রাণটা ঝুঁকিতে ফেলো না। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। আরে মায়াঙ্ক ফিরে এলে আমি কি জবাব দেবো ওকে? আমি যাব না, আমি যাব না এই বাড়ি থেকে, যাব না। না। আমার তো ভয় করছে। শীতল যদি এখানে থাকে তাহলে ওর ক্ষতি হবে, শুধু ওর না, ওর মেয়েরও। কিন্তু ইয়ামিনী ওই বাড়ি ছেড়ে কিভাবে যাবে? ওর স্বামীও তো এই বাড়ি থেকে গায়েব হয়ে গেছে। ভগবান জানে ও ফেরত আসবেও কিনা। আমি একটা কথা বলি। ওই সময় যখন আমি বাথরুমে গেলাম না, তখন এক মুহূর্তের জন্য মনে হলো। কি মনে হলো? আমি তো গেলাম। কে ওখানে ছিল? হ্যাঁ, কে? দেখি তো নি, কিন্তু কেউ ছিল নিশ্চয়ই। বাচ্চা? হ্যাঁ, কিন্তু বাচ্চার আওয়াজ ছাড়াও আরো কিছু ছিল ওখানে। জানি না, খুব ভয়ঙ্কর ছিল। চারিদিকে রক্তের দাগ লেগেছিল। এরকম লাগছিল যে রক্ত কোনো গল্প বলতে চাইছে। মায়াঙ্ক যে আওয়াজগুলো শুনে বাথরুমে গেছিল, সেই আওয়াজগুলোই ওর আগের বাড়িতে শুনতে পেত। মানে যে আত্মাটা ওখানে ছিল সে মায়াঙ্কের পিছু নিতে নিতে এখানে পৌঁছে গেছে। আর ও এখনো এই বাড়িতেই আছে। এই জন্য তো আমি শীতলকে বলছিলাম যে এই বাড়িটা ছেড়ে দিতে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, যদি ওই আত্মাটা চাইতো তাহলে মায়াঙ্ককে ওর আগের বাড়িতেই মারতে পারতো। এই বাড়িতে এনে ওকে কেন মারলো? নিশ্চয়ই এই বাড়িতে এমন কিছু হয়েছে যার জন্য মায়াঙ্কের চারপাশে ওই আত্মাটা ঘুরছে। আরে ওয়াচম্যান, এই মোহন প্লাম্বারের কি হলো? এসেছে কি আসেনি? স্যার, আমি ওকে গত 3 দিন ধরে ফোন করছি, ও তো ফোনই তুলছে না। আরে যদি ফোন না তোলে, ওকে ওর বাড়ি থেকে ডেকে নিয়ে এসো। স্যার, আমি ওর ঘরেও গিয়েছিলাম, ওর বউ বলছে ওটা কি পাগল হয়ে গেছে। ও নাকি প্রত্যেক রাতে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছে? ওর বাড়িতে কোনো বাচ্চা আছে নাকি? না স্যার, ওর ঘরে কোনো বাচ্চা নেই, তাও ও প্রত্যেক রাতে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। আজব ব্যাপার। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আবার ওর বাড়িতে যাও। আর যদি ও না আসে, তাহলে তুমি অন্য কোনো প্লাম্বারকে ডেকে নিয়ে এসো। তুমি এখানে কিভাবে ফিরে এলে? তুমি তো মরে গেছিলে না? এটা হতে পারে না, এটা হতে পারে না। আমায় ক্ষমা করে দাও, আমায় ছেড়ে দাও।